প্রায় 11:15 বাজতে যায়। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তো মানে অল্পই ফুল দিয়ে, বেশি ফুল পাইও নি আমি। আর মানে বাজারের দিকে গেলে হয়তো পেতাম, কিন্তু কালকে রাতে আর বাজারে যাওয়ার টাইম পাইনি আর কি। তো ওই জন্য যা ফুল পেয়েছি হাতের কাছে সেগুলোই এনেছিলাম কালকে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। আর কালকে প্রমি যেটা সাজিয়েছিল, আমি শুধু জাস্ট টুনিগুলোকে খুলে দিয়েছি, বেলুনগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, আর 2-3টে এখানে পড়েও রয়েছে। আর ছেলেদের কাছে দেখো যা পেরেছে সব চেয়ারে ভুর করেছে। আমি আজকে আর গোছাবো না, কালকে গুছাবো এগুলোকে। নিচটাতে ভাঁজ করা জামা কাপড়ই আছে, ওপরেও জ্যাকেট জিন্স, মানে অফিস থেকে এসে খুলে খালে রেখে দিয়েছে ওভাবে। তো চলো এবার আমি চুলটা শুকিয়ে নিই, চুল ভিজিয়ে ঠিজিয়ে আজকে স্নান করেছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা তো ঠিকই আছি। আমার একটু একটু ঠান্ডা লেগেছে, তো ওই জন্য স্নান দান করে পুজো টুজো দিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসে ব্যালকানিতে এলাম একটু ছাদে। রোদটা পুয়ে যাই। আর প্রমিত গেছে চুল কাটতে, এখনো আসেনি। ও ফোন করবেই, সামনে সেলুনটাতেই গেছে, যেটা আমাদের জানলা থেকে দেখা যায়। এখান থেকেও দেখা যাচ্ছে, হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, এখান থেকেও দেখা যাচ্ছে। তো যাই হোক, একটু চুলটা শুকিয়ে নিই, যতক্ষণে শোকাচ্ছি রেডি হচ্ছি সবটা করছি ততক্ষণে তোমরা দেখে নাও কালকে রাতে আমরা কিভাবে কি করেছি না করেছি। আমরা নই, প্রমি আমার জন্য কতটা কি করেছে না করেছে। তো দেখতে থাকো তোমরা, একেবারে রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসবো। রেডি হয়ে গেছি, তুলনামূলক আজকে আমি একটু বেশি সেজে নিয়েছি। হ্যাঁ, নিজেকে একটু তো প্যাম্পার করতেই হবে, আজকে আমার দিন বলে কথা। আর কালকে এই সোয়েট শার্ট মতো এটা প্রমি আমাকে গিফট করেছে, তাই আমি পরেছি। আর নিচে পেয়ার করেছি হচ্ছে একটা অ্যাঙ্কেল লেন্থ ওই ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে। তো তোমাদেরকে পুরো লুকটা পরে দেখাচ্ছি আমি। আপাতত এখন আমরা বেরোবো, কিন্তু আমাদের স্মার্ট ওয়াচগুলোতে চার্জ ছিল না, খেয়ালই করিনি। ওরটা মোটামুটি 10-12% দিয়েছো নাকি? আমারটা তো 6% হয়ে গেছে। 10% হলে আমিও খুলে নিয়ে পরে নিয়ে বেরিয়ে যাবো। আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি। আমরা যাচ্ছি হচ্ছে বিগ বারবিকিউতে, যেটা বানেরঘাটা রোডে খুলেছে নতুন এখানে। তো সেটাতেই যাবো, টেবিল বুক করা আছে। ওখানে আসবে আমার দিদি, দাদা, কিটি, ওরা আসবে। তো আমরা এসেও গেছি, এই দেখো ওইখানে লেখাও রয়েছে দ্য বিগ বারবিকিউ, ফার্স্ট ফ্লোরে এটা। তো এখানে প্রমি পার্ক করে দিয়েছে। দাদা দিদিদের আসতে একটু টাইম লাগবে বললো, ওরা জ্যামে আটকে গেছে। তো ওই জন্যে আমরা চলে এলাম, গিয়ে জাস্ট টেবিলটার কথা বলি, তাহলে বলে রেখে নয় আমরা দাঁড়িয়ে থাকবো বা ওয়েট করবো, কিছু একটা করবো। কারণ ওরা 10 মিনিটই ওয়েট করবে টাইমের পর, আর ওয়েট করবে না। আর আমরা অলরেডি 2:04 বাজে আমরা নিজেরাও এখন পৌঁছালাম। আর একজন এখন রিলস বানাচ্ছে।
দাবার শেষ করে বাড়িতে যখন ঢুকেছি তখন 4:45 কোনো দিকে আর তাকাইনি। প্রমি আর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 7:20। আমি যখন চোখ খুললাম দেখছি 7:01 বাজে। একদম টানা ঘুম দিয়ে নিয়েছি। আর কি বলতো, আমার একটু ঠান্ডাটা লেগেছে আর কি, মানে হ্যাঁ, টাচ উড যে এখনো অব্দি গলা ব্যথা বা এরকম কিছু হচ্ছে না, এটা আমি বারবারই বলছি, এটা যেন না হয়। কারণ আমি গলা ব্যথায় প্রচন্ড বেশি কষ্ট পাই আর কি। আমার গলা একবার ব্যথা হলে দুটো টনসিল ফুলে গিয়ে জোড়া লেগে যায় আর কি। তো ওই জন্য ওটাই আমি ভীষণ কষ্ট পাই। ওটা যেন না হয়, যেটুকু আছে ওখান থেকে কমিয়ে ফেলতে পারলেই আমার মনে হয় ভালো হবে। তো আপাতত আমার 7:30 থেকে একটু কাজ আছে, নিজের কাজ আছে। তো সেসব হয়ে গেলে প্রমিকে বলেছি ভেপারের জন্য যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেগুলো একটু এনে রাখতে সামনের দোকানটা থেকে। হয়ে গেলে নিজের কাজটা 9টা-10টার দিকে আমি একটু ভেপার নিয়ে নেব। আর ওখানের খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি ছিল। তবে হ্যাঁ, তোমরা যারা এখানে আছো যদি ট্রাই করো তাহলে বলবো মেন কোর্সের দিকে খুব একটা ভরসা না রেখে যে কাবাব আইটেমগুলো আছে, ডেজার্ট আইটেম আছে, ওই দিকে ঝোঁকটা দেবে। মেন কোর্স খুব একটা ঠিকঠাক নয় আর কি, মানে খুব যে ভালো লাগবে এমনটা নয়। আর বাদ বাকি সব খুব ভালো। মোমো করতে পারো ট্রাই, চিকেন মোমোটা দুর্দান্ত খেতে। তো এই আর কি। আর রাতে আবারও আমি তো প্রমিকে সিরিয়াসলি বলছি আমার এবার না আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছে হচ্ছে, আর ভালো লাগে না। কালকে রাতে খেয়েছি, আজকে খেলাম এত কিছু, মানে কত যে আইটেম ছিল আমি নিজেও বলতে পারবো না। সবের তো ফটোও তোলা হয়নি। আর ওদের বার্থডে বা অ্যানিভার্সারি এরকম কিছু প্ল্যান থাকলে, অকেশন থাকলে ওরা ওরকম কেক কাটে, গান বাজায়, নাচ করে, এরকম করে আর কি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বেশি শেয়ার করতে গেলে কপিরাইট ক্লেম চলে আসতো। তো ওই আর কি, আমরা ভীষণ মজা করেছি। প্রমিকে তো এর জন্য আমি আগেই বলেছি শুকনো একটা ধন্যবাদ বা এইটুকু ওর প্রাপ্য নয়, এই আর কি। তো ঠিক আছে। আর গিফট তো হয়েছে, যেটা আমি পড়েছিলাম সাদা। দেখো গিফট মানে যে তারা ভালোবেসে আমাকে দিচ্ছে। দিদি আমাকে বলেছিল তো যদি পছন্দ না হয় বা কিছু একটা ইস্যু হয় সাইজে তাহলে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু না, সে ওটা আমাকে পছন্দ করে দিয়েছে। ওটাই আমার কাছে অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। আর সাইজে বড় হয়েছে, আমাকে একটু অল্টার করাতে হবে। দিদি বলেছিল যে আমি সাইজটাও চেঞ্জ করে দিচ্ছি, কিচ্ছু দরকার নেই, আমার কোনো চেঞ্জের দরকার নেই, আমি ওটাই অল্টার করিয়ে নেব। আর 3টে লিপস্টিক শেড দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, এসব আছে, তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত না শরীরটাও ঠিক নেই। আর 7:25 অলরেডি বেজে গেছে, আমার 7:30 থেকেই কাজটা করতে হবে। চলে এসেছে আমাদের রাতের খাবার। যেহেতু আমার চূড়ান্ত একটা ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লেগেছে বলে যে আমি ওখানে গোলা বা আইসক্রিম খাইনি এরকমটা নয়, দুটোই খাওয়া হয়েছে, তো একটু বেড়ে গেছে। যাই হোক, প্রমি আজকে আমাকে বলেই ছিল যা হবে দেখা যাবে, তুমি খাও আজকে। তো তাই আমি খেয়েছিলাম। আর এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, আর এটা হচ্ছে হংটং স্যুপ। এটা হচ্ছে আমরা বেজিং বাইটস থেকে অর্ডার দিয়েছি। দিদিদের বাড়ির গৃহপ্রবেশে দিদিরা আমাদেরকে বেজিং বাইটসে খেতে নিয়ে গেছিলো, তখন আমাদের এই হংটং স্যুপটা দারুণ লেগেছিল। তো আজকে সেখান থেকেই অর্ডার করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার, যেহেতু দুপুরে অনেক হেভি কিছু খাওয়া হয়েছে তাই। তো কারেন্ট নেই, ফ্ল্যাশ লাইট জেলে আর এটা জেলেই কাজ চলছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। বেশ ভালো ঠান্ডা লেগে গেছে, বেশ ভালো। এতটা গুরুত্ব দেইনি আগে যে লাগবে বা কিছু। যাই হোক, একটা ওষুধ নিয়ে নিয়েছি আর ভেপারও নিচ্ছি আমি সাথে। আশা রাখি কমে যাবে 2 দিনের মধ্যেই। ঠিক আছে, এমন কিছু পাতা দেওয়ার মতো নেই। তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।